হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি। আমার গায়েগাটা চেম্বার, বনগাঁ, উত্তর 24 পরগনা। বয়স 30, জেন্টাল লেডি। সমস্যা নিয়ে এসছে, একটা সিস্ট হয়েছে কানে, লেফট সাইডে কানে একটা সিস্ট হয়েছে, মাঝে ব্যথা আছে, হাঁটুর ব্যথা আছে ডাইন সাইডে, আর দুর্বল ভাব আছে, মাথা যন্ত্রণা আছে, আর অ্যাসিডিটি হয়, গলা বুক জ্বালা করে। এই হচ্ছে সমস্যা। এই সমস্যা নিয়ে আমার কাছে এসছে। এখন সুস্থ দিতে হবে, যেহেতু অ্যালোপ্যাথি খাচ্ছে। অ্যালোপ্যাথি তো মাথা যন্ত্রণা কমে না, পেন কিলার খাচ্ছে। পেন কিলার বেশি খেলে কিডনি খারাপ হয়ে যায়, কিন্তু জানে তো না, সবাই তার জানে না, আর সবাই বলেও না। যাই ওষুধটা খাচ্ছে, এখন এগুলো তো বন্ধ করতেই হবে, যাতে পার্মানেন্ট সলিউশন হয় সেদিকে তো লক্ষ্য রাখতে হবে। এই হচ্ছে সমস্যা। এখন যে ব্যথাটা হচ্ছে, হাঁটুর ব্যথা ডান সাইডে আর মাজার ব্যথা, এটা অমাবস্যা পূর্ণিমায় বাড়ে, সকালবেলা ঘুম থেকে উঠলে বেশি বোঝা যায়, আর হাঁটা চলার মধ্যে কমে। আর মাথা যন্ত্রণা যেটা আছে সেটা টেনশন করলে বা রোদ্দুরে গেলে বাড়ে, আর অ্যাসিডিটি হয় বা বার্ন যেটা হয় সকালের দিকে, এটা সকালে বেশি দেখা যায়। এই হচ্ছে সমস্যা। চিলি পেশেন্ট, জল পিপাসা আছে, পায়খানা মাঝে মধ্যে, কনস্টিপেশন হয়, মাঝে মধ্যে অফ যায়, ঘাম হয়, মুখে বেশি হয়। আর খাওয়া দাওয়ার মধ্যে ডিমটা বেশি ভালোবাসে, আমি দোকানে বাবা বাথরুমে আছে। আর ডিমটা বেশি ভালোবাসে খাওয়া দাওয়ার মধ্যে, লবণ ভালোবাসে, আর গরম খাবার ভালোবাসে, হালকা গরম। আর অ্যাভারশনের মধ্যে ফিশ আর মিট, এই দুটো ভালোবাসে না। ডিজাগ্রির মধ্যে মিল্ক সুইট আছে, মিষ্টি ভালোবাসে না, সুইটস। আর ডিমের মধ্যে ট্রাভেলিং আছে, মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি আছে, কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে, সিম্প্যাথি আছে, ফেয়ার আপ, ঘোস্ট, ডার্ক। আর পাঁচ হিস্ট্রিতে ডেঙ্গু হয়েছিল, ফ্যামিলি হিস্ট্রিতে, আর ডায়াবেটিস আছে মামার। এই হচ্ছে সমস্যা। এই সমস্যা নিয়ে আমার কাছে এসছে। আমি এখন কী ওষুধ দেবো, পেশেন্টের মুখ দিয়ে শোনা যাক কী সমস্যা এসছে, দেখা যাক। হ্যাঁ, যেটা তোমার সমস্যা দেখি কানের ওটা, কানে এই যে সিস্ট হয়েছে, কানে একটা সিস্ট হয়েছে বাম সাইডে কানে। আর কি হচ্ছে, মাজায় ব্যথা হচ্ছে, তাই তো? মাজায় ব্যথা আছে, আর হাঁটুতে ব্যথা আছে, ডাইন সাইডে হাঁটুতে ব্যথা আছে। আমি যেগুলো বলবো সেগুলো একটু উত্তর দেবো। আর মাথা যন্ত্রণা হয়, রোদ্দুরে গেলে হয়, টেনশন করলে হয়, আর অ্যাসিডিটি হয়, গলা বুক জ্বালা করে, সকালের দিকে বেশি হয়, সকালে, দুপুরে। তো সকালটা পরিমাণ বেশি হয়, সকালটা বেশি হয়। আর তোমার তুলনামূলকভাবে গরম বেশি বলছিলে, কিন্তু শীতটা বেশি, কারণ ওয়েদার ঠান্ডা হলে তখন ফ্যান ট্যানগুলো একটু কমায় দাও, জোর কমায় দাও। মোটামুটি ফ্যানটা জোর কমে দিই, কিন্তু ফ্যান চলে, জোর কমে, যাই হোক, এটা আমরা চিলি পেশেন্টই ধরি। আর জল পিপাসা আছে মোটামুটি, আর পায়খানা মাঝে মধ্যে অফ যায়, খুব কম অফ যায়, তবু অফ যায়। আর ঘামটা বেশি হয়, তোমার মুখে বেশি হয় ঘামটা, মুখে বেশি হয়। আর জিভটা দেখাও, ময়েস্ট আছে, আর ব্লাড ক্যালোরি আছে, মাকসালের মতন অনেকটা। আর খাওয়া দাওয়ার মধ্যে তোমার বেশি ভালো লাগে কি বলেছো? বেশি ভালো লাগে ডিম, আর হচ্ছে কি পনিরটা বেশি ভালো খাই। পনির আর ডিমটা ভালো খায়, আর কাঁচা লবণ একটু লাগে পাতে, তাই তো? হ্যাঁ, কাঁচা লবণটা সিদ্ধ খেলে তখন হয়তো লাগে। আর মাংস আর মাছ একদম প্রিয় না, তাই তো? ভালো লাগে না। আর সহ্য হয় না দুধ আর মিষ্টি, তাই তো? দুধ আর মিষ্টি সহ্য হয় না। আর রাগটা একটু বেশি আছে, আর সান্ত্বনা দিলে তখন একটু বাড়ে। আর ভয়ের মধ্যে তোমার ভূতের ভয়, অন্ধকারের ভয় আছে না, এগুলো ভয়। আর ডেঙ্গু হয়েছিল। এই হচ্ছে সমস্যা। এইবার যেহেতু আমরা এই যে পেশেন্টের কেস টেকিং, আর নারকেলা, মাম্পি সাহা, লেফট সাইডে সিস্ট হয়েছে এয়ারে, আর পেইন আছে। আর অমাবস্যা পূর্ণিমা করে ফার্স্ট মোশানে অ্যাগ্রাভেশন হয়, মর্নিংয়ে বাড়ে, আর উইকনেস আছে,
হেডেক আছে, ফ্রন্ট হেড, এটা সান হিটে বাড়ে। অ্যাসিডিটি আছে, মর্নিং সকালে বাড়ে। আর সিলিপেশন আছে, জল পিপাসা নর্মাল আছে, মাঝে মাঝে কনস্টিপেশন দেখা যায়, ঘামটা মুখে বেশি হয়। আর খাওয়া দাওয়ার মধ্যে ডিমটা বেশি প্রিয়, কাঁচা লবণ একটু খায়। আর গরম খাবার, হালকা গরমটা প্রিয় আছে। অ্যাভারশনের মধ্যে মিট আছে, ফিশ আছে। ডিসঅ্যাগ্রির মধ্যে মিল্ক আর সুইটস আছে। ড্রিমের মধ্যে ট্রাভেলিং আছে। মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি, কনসোলেশন, অ্যাগ্রাভেশন আছে। আর ফেয়ারের মধ্যে আছে ঘোস্ট, ডার্ক। আর এই হচ্ছে সমস্যা। আর এর মধ্যে সিসি দেওয়া হলো আর 0, 1, 50 স্কেল অফ পোটেন্সি ডেইলি ইন দ্য মর্নিং। এবার যেটা বলছি যে ডিজায়ারের মধ্যে ডিজায়াগ্রির দাম বেশি দেওয়া হয়, কারণ এখানে মিল্ক আর সুইট মিষ্টি কোনোটাই পছন্দ আর সহ্য হচ্ছে না। দুটোই খেলে মই ভাব আসে। এবার যদি আমরা কেন রেপার্টরিতে যাই, ডিসঅর্ডারে, এটা স্টোমাক চ্যাপ্টার, ডিজায়ার, যদি ডিজায়ারের পরে ডিসঅর্ডারেট যদি যায়, এখানে মিল্ক আছে, মিল্কে ক্যালকিরা কাপ আছে। এখানে মিল্ক, এই যে মিল্ক আছে, মিল্কে ক্যালকিরা কাপ আছে, থার্ড গ্রেড ক্যালকিরা কাপ আছে মিল্কে। তাহলে ডিজাগ্রির মধ্যে মিল্ক, ডিসঅর্ডারেট, মিল্ক ক্যালকিরা কাপ আছে, এটা মেন। আর সবাই তো জানে যে ডিম খেতে ভালোবাসে, ক্যালকিরা কাপ। আর মুখে ঘাম আছে, ক্যালকিরা কাপ। মুখে সাইলিশিয়া আর ক্যালকিরা কাপে মুখে ঘাম হয়। আর মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি আছে, যেটা ক্যালকিরা কাপ আছে। ইরিটেবিলিটি, মাইন্ড, ইরিটেবিলিটি, ক্যালকিরা কাপ ফার্স্ট গ্রেড আছে। আর মাইন্ডের মধ্যে যদি যায় ডার্ক, মাইন্ড, ফেয়ার, অন্ধকারের ভয়, ডার্ক, এখানে ক্যালকিরা কাপ আছে সেকেন্ড গ্রেড। আর যদি কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে, এখানে কনসোলেশন অ্যাগ্রাভেশন, ক্যালকিরা কাপ আছে থার্ড গ্রেড। যাই হোক, এখানে থার্ড গ্রেড আছে। এই হচ্ছে সমস্যা। এখানে সব থেকে বেশি দাম দেওয়া হয়েছে কোনটা, ডিজায়ার থেকে ডিজায়ারের দাম বেশি দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে মিল্কটা সহ্য হয় না আর মিষ্টিটা সহ্য হয় না, কারণ দুটোই দুধের থেকে তৈরি। ক্যালকিরা কাপ, সাইলিশিয়া, এদের দুধ সহ্য হয় না, যেটা অ্যাসিডনাইটিক, এদের দুধ সহ্য হয় না। আর ডিম খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে। সব অ্যাগ্রাভেশনগুলো সকালবেলা হয়। ক্যালকিরা কাপের সব অ্যাগ্রাভেশন সকালে হয়। অ্যাসিডিটি বানটা সেটাও সকালে হয়। আর অ্যাভারশনের মধ্যে মিট, যেটা এটা দেখায়নি যে মিটটা স্টোমাক চ্যাপ্টারে, ডিজায়ারে যদি মিট যায়, এই অ্যাভারশনে যদি মিট যায়, সেটাও ক্যালকিরা কাপ আছে। এই যে স্টোমাক চ্যাপ্টার, অ্যাভারশন, স্টোমাক, অ্যাভারশন, এখানে মিট আছে। এই মিটে এখানেও ক্যালকিরা কাপ আছে ফার্স্ট গ্রেড। যাই হোক, এই জন্যে ক্যালকিরা কাপ দেওয়া হলো। ক্যালকিরা কাপ 0, 50 স্কেল অফ পোটেন্সি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই সিস্টেমে এখানে ক্যালকিরা কাপ দেওয়া হলো। পরের ফলো আপ দেখানো হবে, পরে পেশেন্টটা আবার যখন পরে ফলো আপ দেখানো হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে তোমার এই ভিডিওর পারমিশন দেওয়ার জন্য।